সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গে। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। গান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানাল তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশা, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হত। এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকল। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গে। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানাল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। শিক্ষণীয় বিষয়, সৃষ্টিকর্তা সকল কিছুই আমাদের ভালোর জন্যই করে থাকেন। সাময়িক খারাপ পরিস্থিতি কিংবা কোনো দুর্ঘটনা দেখে বিচলিত না হয়ে প্রতিপালকের উপর পরিপূর্ণ ভরসা রাখুন। যা কিছুই আপনার জীবনে ঘটবে তা আপনার মঙ্গলের জন্যই ঘটবে। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।